প্রশাসনে এখন পর্যন্ত কেউ বিএনপিপন্থী আচরণ করেন, কেউ জামাতপন্থী আচরণ করেন, আবার কেউ পূর্ব আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল ওই পন্থী আচরণ করেন। আমরা তাদের স্পষ্ট করে বলি, এবার তারা অনেকটাই পার পেয়ে গেছেন। একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার দুপুরের দিকে কিশোরগঞ্জের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, এ পর্যায়ে গণ অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে ছিল না, কিন্তু আগামীতে যদি তারা এই আচরণ বহাল রাখেন আর আমাদের এমন একটি বড় দুর্ঘটনার দিকে যেতে হয়, তখন কেউ আর বিন্দুমাত্র আশ্রয় প্রশ্রয় পাবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দলীয় প্রশাসন না হয়ে আপনারা বাংলাদেশের প্রশাসন হয়ে উঠুন। এবার তারা অনেকটাই পার পেয়ে গিয়েছে, কারণ এই অভ্যুত্থানের অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের আগে। তিনি আরো বলেন, হাইকোর্টে এই আওয়ামী লীগের দোষর এখনো বসে আছে। বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আদালত, আইনজীবী থেকে শুরু করে বিচার পর্যায়ে এমন অনেকে আছেন যারা সুযোগ পেলে গুরুত্বপূর্ণ হত্যা মামলা আসামিদের তারা জামিন দিয়ে দেয়। টাকার বিনিময় হচ্ছে, আবার পলিটিক্যাল নিগোসিয়েশনের মধ্যে হচ্ছে। আমরা মনে করি অন্তর্বর্তীকালী সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছে তারা যদি এই বিষয়ে কঠোর না হয়, তাহলে আগামী বাংলাদেশের স্থিতিশীলতা আপনারা নিশ্চিত করতে পারবেন না। নির্বাচন একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আগামীর বাংলাদেশের জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং বিচার প্রক্রিয়া ধারাবাহিকতা নিশ্চিত করতে এভাবে বিএনপি জামাতের নেতৃত্ব দিতে পারবে না। সেই জায়গায় এনসিপির নিশ্চয়তা আবশ্যক। অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় থেকে শুরু করে তিনি নির্বাচন কমিশন নিয়ে বলেন, আইনগতভাবে শাপলা প্রতীক পেলে এনসিপি কোনো বাধা নেই, কিন্তু নির্বাচন কমিশন তাদের জায়গা থেকে স্বেচ্ছায়িত করছে, পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এই আচরণ বহাল রাখেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বড় ঘটনার দিকে যেতে হয়, তখন কেউ আর বিন্দু মাত্র আশ্রয় পাবেন না, প্রশ্রয় পাবেন না।